কেননা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ করো। এই দুনিয়ার মানুষেরা তোদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর। আল্লাহ তোমাকে ভয় করলে কি হবে? আল্লাহ সূরা রহমানের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমাকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেব। গল্প বলছি না, আল্লাহর কোরআন কালামুল্লাহ শরীফ বলছি। আল্লাহ তোমাকে আমাকে এতই ভালোবাসে, তুমি আমি যদি একটু ভালো সহবত দিয়ে থাকি, তোমার আমার দুনিয়ার উঠা বাসা যদি ভালো মানুষের সঙ্গে হয়, তোমার আমার উঠা আমার দুনিয়ায় যদি আল্লাহর ওলিদের সঙ্গে হয়, ওলিদের বাচ্চাদের সঙ্গে হয়, আলেমে হাক্কানীদের সঙ্গে হয়, নবী প্রেমিক আলেমদের সঙ্গে যদি হয়, তোমরা তাদের সঙ্গে কিয়ামতে আসর হবে। কেননা মনে রেখে দিও, আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছে, এমন সময় একটা গ্রামের ছেলে চলে আসলো, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিল। আল্লাহ নবী সালামের জবাবটা দিয়ে দিলে ওই যুবকটা জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? মাইক আওয়াজে সবাই শুনছেন, কিয়ামত কবে হবে আপনারা জানেন তো? আপনাদের এলাকার কেউ জানেন? তবে কিছু ফাসেক বক্তা বেরিয়েছে, তারা হয়তো জানতে পারে। ফতোয়া দেয় জানেন না? মাদ্রাসার চৌকাঠে পা দেয় না, ফতোয়া দেয়, এমন কিছু বেরিয়েছে না? গরিব এতিম অসহায়কে লুটে পেট মোটা করে ইসলামের ফতোয়া দিচ্ছে, তারা হয়তো জানতে পারে। যুবকেরা, তরুণেরা, বাবেরা, কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে। কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাসূলকে জানিয়েছেন, রাসূল ছাড়া দ্বিতীয় কোন মানুষ জানে না। আল্লাহকে কেউ জানায়নি, আল্লাহ হলেন গায়েবের মালিক। রাসূলকে আল্লাহ জানিয়েছেন, রাসূলকে আল্লাহ গায়েবের মালিকানা দান করেছে। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, কিন্তু কিয়ামত অবশ্যই হবে। তাই যুবকদেরকে বলে দিয়ে যায়, এই দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী নয়। এসেছি আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। তুমি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, ডাক্তার ডেট দিয়েছিল, অমুক দিন না অমুক দিন, অমুক দিন না অমুক দিন। আসার ডেট আছে, যাবার কোনো ডেট কিন্তু নাই। মনে রেখে দেবেন, যেতে সবাইকে হবে। আল্লাহ কোরআনে সূরা রহমানের মধ্যে জানিয়ে দিলে, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু আল্লাহ ফানা করে দেবে। আমার আল্লাহ বোনেরা, এই দুনিয়া চিরস্থায়ী নয়। সংসার তোমাকে করতে হবে, সন্তান তোমাকে প্রসব দিতে হবে, লালন পালন সন্তানকে বড় করে তুলতে হবে, স্বামী সংসারে কাজ কাম করতে হবে। কিন্তু মনে রেখে দেবেন, আল্লাহ ভুলে নয়, নবী ভুলে নয়, আল্লাহর ওলিদের সঙ্গে বিয়াদবি করে নয়, নবী প্রেমিক আলেমদের সঙ্গে বিয়াদবি করে নয়। কারণ নবী জানিয়ে দিয়েছে, যারা আমার পক্ষে তারা হলো উলামা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা আমার নবী পাকের দ্বীনের ইলমের ওয়ারিস। আমার ওয়াজ আপনারা বুঝছেন তো? আল্লাহ শুধু আবেগে সুবহানাল্লাহ বলছেন, ওয়াজ বুঝতে হবে বাপ। কেন ভুলের মাপ আছে, কুফরি বেঈমানির মাপ নেই। কেন আলেমে হাক্কানীদের সামনে গুস্তাগিমূলক কথা বলা হলো, শুনছেন না শোনেন না, এর মাপ নাই। ছেলেটা এসে রাসূলকে কি জিজ্ঞেস করলেন, হুজুর কিয়ামত কবে হবে? সবাই বলেন কিয়ামত
আপনারা কেউ জানেন? আমার দাদু হজ করতে আসতেন ভাঙরে, তখন এই যুবকরা সব 2 বছর 2.5 বছরের হবে। ছোট হুজুর মেজ হুজুর, সেজ হুজুর, 9 হুজুর, বড় হুজুর, তিনারাও বলেছে বাবারা কিয়ামত হবে। কি গো আব্বারা বলেছে না? বলেন 5 হুজুরের ওয়াজ শোনেন না? বাবারা কিয়ামত হবে। দাদা হুজুরও বলেছে কিয়ামত হবে। 4 ইমাম বলেছে কিয়ামত হবে। আমার দয়ার নবী সাহাবারাও বলেছে কিয়ামত হবে। মুসা আলাইহিস সালামও বলেছে কিয়ামত হবে। ইব্রাহিম নবীও বলেছে কিয়ামত হবে। বাপ আদম আলাইহিস সালামও বলেছে কিয়ামত হবে। কবে হবে? এই হবে সত্যি। আমার ভাইগুলো কি বলছো, সত্যি হবে? এই মৌলী সাহেবরা মনে হয় ভয় দেখায় আমাদের। হ্যাঁ, মৌলী সাহেব নাই ভয় দেখাচ্ছে, ঠিক আছে, নবীও ভয় দেখাচ্ছে নাকি? দয়ার নবী বলেছে কিয়ামত হবে। শুধু দয়ার নবী নয়, আল্লাহ খুদ নিজে বলছে কিয়ামত হবে। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। অবশ্যই কিয়ামত হবে, এই ঘটনার মধ্যে মিথ্যা নাই। কিন্তু কবে হবে? আল্লাহ নবী যতটুকু জানিয়ে দিয়েছেন শুক্রবার হবে সেই দিনটা, 10ই মুহররম হবে, কিয়ামত সেই দিন ঘটবে। কবে হবে আল্লাহ রাসূল ভালো জানে। তবে নবী জানিয়ে দিয়েছে দুনিয়ার জমিনে যখন এই সব ঘটনাগুলো ঘটতে থাকবে তখন তোমরা মনে রাখবে কিয়ামত খুবই কাছে চলে এসেছে। কি ঘটনা? আল্লাহ নবী জানিয়ে দিয়ে দুনিয়ার জমিনে মায়ের উপরে জুলুম হবে। সন্তান তার মাকে বাদ দেবে না, সন্তান তার মাকে জুলুম করবে, অত্যাচার করবে। সন্তান তার বাপকে দুশমন মনে করবে, দুশমনকে বন্ধু মনে করবে। বাপের উপরে জুলুম হবে, বাপ মারা বাপ ছেলেরা হবে। সেই দিন মনে রেখে দেবে কিয়ামত খুবই কাছে এসে গেছে। আল্লাহ নবী জানিয়ে দিলে যেদিন দুনিয়ার জমিনে নারীরা সমাজের মোড়ল হয়ে যাবে, ওই দিন জানবে কিয়ামত খুবই কাছে এসে গেছে। নবী আমার জানিয়ে দিলে যেদিন বাড়ি 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 পরকীয়া চালু হয়ে যাবে, ওই দিন জানবে কিয়ামত খুব কাছে এসে গেছে। আল্লাহ নবী জানিয়ে দিলে যত দুনিয়ার জমিনে যেদিন দেখবে এই যুবকেরা ফুরাত নদীটা শুকিয়ে যাবে, তখন জানবে কিয়ামত খুব কাছে এসে গেছে। বিজ্ঞানীরা রিসার্চ করে বলছে ফুরাত নদী শুকাতেই চলেছে। সম্ভবত 23-এর মধ্যে শুকিয়ে যেতে পারে এবং ফুরাত নদীর ভেতর থেকে একটা সোনার পাহাড় বেরোবে। অলরেডি সোনার ছোট ছোট বেরোতে শুরু হয়েছে। ওই দিন জানবে কিয়ামত খুব কাছে। আল্লাহ নবী বলে দিয়েছে, এ আমার উম্মতেরা, লোভে পাপ, পাপে মৃত্যু। পৃথিবীর বড় বড় শক্তি দেশগুলো ওই সোনাকে দখল করার জন্য নিজেদের মধ্যে লড়াই করবে, যুদ্ধ করবে। গরিবের ঘরের ছেলেদের ঘরে সামান্য কিছু কিছু পয়সা দিয়ে তাদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে ওই যুদ্ধের সৈনিক হিসাবে দল ভাড়াবার জন্য। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার মান্যওয়ালারা, তোমরা খবরদার লোভে পড়ে ওই ফুরাত নদী থেকে যে সোনার পাহাড় উঠবে ওটাকে নিবার জন্য যাবে না। কেন? আমি নবী জানিয়ে দিই, পৃথিবীর যত বড় বড় শক্তি থাকুক না কেন, ওখান থেকে কেউ উপকারিত হতে পারবে না। উপরন্তু যুদ্ধে 9 জনের মধ্যে 7 জন মারা যাবে। যদি মনে রেখে দেন, এমন করে 9 কোটি যদি মানুষ পৃথিবীতে থাকে কম বেশি, তার মধ্যে 7 কোটি মানুষ, ওই 900 কোটি মানুষ যদি পৃথিবীতে থাকে, ওই পাহাড়কে কেন্দ্র করে 700 কোটি মানুষ লড়াই করে মারা যাবে।